হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই জয় এডিশন ইউটিউব চ্যানেল। জয় এডিশন ইউটিউব চ্যানেলে আবার স্বাগত প্রত্যেককে এই ভিডিওতে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি গুরুত্বপূর্ণ একটি বিষয় হতে চলেছে। ইতিমধ্যেই যে আপনারা দেখেছেন যে ফার্স্ট ফেজ কাউন্সিলিং কিন্তু আপার প্রাইমারি কমপ্লিট হয়েছে এবং তার মধ্যে পার্ট 1 এবং পার্ট 2 হিসেবে দুটি কাউন্সিলিং করা হয়েছে। তো পার্ট 1টি করা হয়েছিল 3 তারিখ থেকে শুরু করে 29শে অক্টোবর পর্যন্ত এবং পার্ট 2 যে করা হয়েছিল সেটি হচ্ছে 11 নভেম্বর থেকে 27শে নভেম্বর পর্যন্ত। এই দুটি পার্টে কাউন্সিলিং যে করা হয়েছে সেখানে একটা হিউজ পরিমাণ ক্যান্ডিডেটরা কিন্তু অনুপস্থিত এবং প্রত্যাখ্যানের সংখ্যা আমরা দেখতে পেয়েছি। সেটি ইতিমধ্যে দাঁড়িয়েছে বর্তমান শেষে যে 27 তারিখে যে লাস্ট কাউন্সিলিংটি হয়ে গেল সেখানে এসে টোটাল দাঁড়িয়ে আছে 2072 জন। তো এই 2072 জন ইতিমধ্যে ক্যান্ডিডেট কিন্তু শূন্যপদ ফাঁকা রয়েছে ফার্স্ট এবং সেকেন্ড যে পার্ট 2তে করা হলো সেই কাউন্সিলিংয়ের। এবং ইতিমধ্যে আবার আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে প্যারা টিচারদের যে 10% সংরক্ষিত রয়েছে এবং তাদের যে প্যানেল একটি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। আপনারা যদি না দেখে থাকে অবশ্যই ওয়েবসাইটে গিয়ে সেটি দেখে নাও। আমি যেহেতু এই ভিডিওতে সেটি প্রকাশ করছি না, তো ইতিমধ্যেই প্যারা টিচারদের জন্য কিন্তু 10% যে সেখানে সে 1872 জনের কিন্তু একটা প্যানেল প্রকাশ করা হয়েছে ওয়েবসাইট থেকে। তো আপনারা একটু দেখে নেবেন। আর আমি যেটা আলোচনা করতে চলেছি ডিসেম্বরের কবে থেকে যে পরবর্তী যে কাউন্সিলিং সেটি হতে চলেছে এবং ওয়েটিং লিস্ট থেকে কি পূর্ববর্তী যে শূন্যপদ রয়ে গেল সেগুলিকে পূরণ করা হবে কি না, তো এই বিষয়টা বিস্তারিত আলোচনা করবো। তো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। আর আমার চ্যানেল নতুন দর্শক যদি হয়ে থাকবে এটা আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তাহলে কী হবে, পরবর্তী আপডেটগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। তো দেখে নাও কী আপডেট উঠে আসছে। তার আগে 10% যে প্যারা টিচারদের জন্য প্রকাশিত হলো প্যানেল সেই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করছি। দেখে নাও কী বলা হয়েছে। তো আপার প্রাইমারি যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। 2016 সালের আপার প্রাইমারি অর্থাৎ উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় যে 10% পদ প্যারা টিচার অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের জন্য সংরক্ষিত ছিল সেখানে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নামে তালিকা প্রকাশ করা হয়েছে ইতিমধ্যেই। আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ায় প্যারা টিচারদের জন্য তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন, অর্থাৎ সেই তালিকায় যে 1872 জনের নাম ইতিমধ্যে রয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে 2016 সালের আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় যে 10% পদ প্যারা টিচার বা পার্শ্ব শিক্ষকদের জন্য সংরক্ষিত ছিল সেখানে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রাথমিকভাবে ভেরিফিকেশন হয়ে গিয়েছে প্রার্থীদের। যে প্রার্থীরা যে 90% পদে নিয়োগের জন্য ইতিমধ্যে পার্সোনাল টেস্টে বসেছেন তাদের নাম নয়া তালিকায় নেই। অর্থাৎ যারা 90% পদে চাকরির যে পার্সোনাল টেস্ট দিয়েছেন তাদের কিন্তু এই যে তালিকা তার মধ্যে তাদের নাম নেই, কারণ তাদের আর নতুন করে পার্সোনাল টেস্ট দিতে হবে না এবং যাদের পার্সোনাল টেস্ট দিতে হবে তাদেরই কিন্তু এই লিস্টটি প্রকাশিত করা হয়েছে যে 1872 জন। হয়তো অনেকে বিভ্রান্ত হবেন যে আমার নামটি নেই, তারা কিন্তু পার্সোনাল টেস্ট দিয়েছেন ইতিমধ্যে যারা প্যারা টিচার ছিলেন, তাদেরকে আর দিতে হবে না বাড়তিগুলো যারা ইতিমধ্যে নাম নেই। তবে কমিশনের তরফে এটাও স্পষ্টভাবে জানানো হয়েছে যে এই তালিকায় নাম আছে মানেই যে প্রার্থীরা যে পার্সোনাল টেস্টের জন্য ডাক পাবেন তেমনটা নয়। 1:1.4 অনুপাতে এবং নির্দিষ্ট নিয়মের ভিত্তিতেই পার্সোনালিটি টেস্টের তালিকায় প্রার্থীদের নাম অন্তর্ভুক্ত করা হবে। আদালতের রায়, বয়সসীমা এবং নথি যাচাইয়ের বিষয়গুলি আছে। ফলে এখন যে তালিকা প্রকাশ করা হলো সেটা যোগ্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা নয় বলে কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। তো আপনাদের যে লিস্টটি প্রকাশিত করা হয়েছে 1872 জন, তো এরা প্রত্যেকেই যে এম প্যানেলভুক্ত সেটা কিন্তু নয়। এখানে যে পার্সোনাল টেস্ট করা হবে এবং 1:1.4 এই অনুপাতে কিন্তু আপনাদেরকে কিন্তু বাছাই করা হবে। এই বিষয়গুলি কিন্তু এবার ছাড়াও বয়স সীমা থেকে শুরু করে নথি যাচাই এগুলো বিষয় রয়েছে, ঠিক আছে। তারপরে কিন্তু ফাইনাল একটা প্যানেল 10% একটা লিস্ট হবে। যেদিন প্যারা টিচারদের সেই তালিকা প্রকাশ করা হয়েছে সেদিন কিন্তু উচ্চ প্রাথমিকের কাউন্সিলিং শেষ হয়েছে 90% আসনের। প্যানেলে থাকা যে মোট 8749 জন প্রার্থীকে ডাকা হয়েছিল কাউন্সিলিংয়ের জন্য, তার মধ্যে থেকেই 2072 জন কাউন্সিলিংয়ের জন্য আসেননি বলে কমিশনের সূত্রে সেদিনেই জানানো হয়েছে। তাহলে আপনারা হয়তো এটাও জানে ফেলেছেন যে টোটাল কিন্তু ইতিমধ্যে কাউন্সিলিং কমপ্লিট করা হয়েছে 8749 জন, যে ফার্স্ট ফেজের পার্ট 1 এবং পার্ট 2তে কাউন্সিলিংয়ে যে ডাকা হয়েছিল তার মধ্যে থেকেই 2072 জন কাউন্সিলিংয়ে আসেননি। ইতিমধ্যে কিন্তু সেটি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে। মঙ্গলবার কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয় তিনি কিন্তু জানিয়েছেন যে প্রার্থীদের নাম প্যানেলে ছিল তাদের কাউন্সিলিং প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোনো প্রার্থী কাউন্সিলিংয়ে আসেননি, আবার কোনো প্রার্থী আবার
কাউন্সিলিংয়ে এসেও প্রত্যাখ্যান করেছেন। তো এটি তো আমরা সবাই জানি যে কিছু কিছু প্রার্থী কিন্তু যাদের নাম ছিল তারা সুষ্ঠুভাবে কমপ্লিট হলেও কোনো কোনো প্রার্থী কিন্তু তারা বিভিন্ন কারণে কিন্তু কাউন্সিলিংয়ে আসেননি, এবং কেউ কেউ আসে হয়তো স্কুলের দূরত্ব দেখে তারা অনেকেই কাউন্সিলিংয়ে যে স্কুল সেটি প্রত্যাখ্যান করেছেন। সেই পরিস্থিতিতে ওয়েটিংয়ের লিস্টে যে প্রার্থীদের নাম আছে তাদের কাউন্সিলিং করা হবে। তো শীঘ্রই সেই কাউন্সিলিং যে প্রক্রিয়া সেটি শুরু হবে বলে কিন্তু জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান। তবে ঠিক কবে থেকে সেই প্রক্রিয়া শুরু হবে সেটা কিন্তু নির্দিষ্টভাবে তিনি এখনও জানাননি সেই বিষয়টি। তো এই বিষয়টি না জানলেও আমরা যে এখন বর্তমানে যে পরিস্থিতিতে আছি, তো আমাদের যে পরবর্তী যে কাউন্সিলিং যে যখনই শুরু হোক না কেন, তো আমরা ইতিমধ্যে জানি যে আমাদের 5% ওয়েটিং লিস্ট রয়েছে এবং তাদের থেকে কিছু ক্যান্ডিডেট আসবে, এবং ইতিমধ্যে আমাদের যে ভ্যাকেন্সি রয়েছে 5,000-এর মতো সামথিং রয়েছে, সেটি পূরণ করতে হবে। এছাড়াও টোটাল আদালতের নির্দেশে যে টোটাল আমাদের ছিল 14,052 জন, তার মধ্যে থেকে ইতিমধ্যে আমাদের 8,749 জনের কাউন্সিলিং করা হয়েছে। তার মধ্যে থেকেই আবার 2,072 জন কিন্তু ইতিমধ্যেই ভ্যাকেন্সি আবার ওখান থেকে বেরিয়েছে। তাহলে সেটি সম্পূর্ণ ওয়েটিং লিস্ট থেকে পূরণ করা হবে। এছাড়াও 10% যে ইতিমধ্যে প্রার্থীদের জন্য প্যানেল প্রকাশিত হলো, এবং তাদেরকেও কিন্তু আবার পার্সোনাল টেস্ট করা হবে এবং তাদের ভেরিফিকেশন করানো হবে। এই যে দীর্ঘ একটা প্রক্রিয়া ইতিমধ্যে পড়ে রয়েছে, তো তাহলে কি আমরা কবে দেখতে পাবো যে 31শে ডিসেম্বরের মধ্যে কি আদালতের যে নির্দেশ 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেটকে রিকমেন্ডেশন হাতে দিয়ে স্কুলে জয়েনিং করানোর যে প্রক্রিয়া সেটি শেষ করতে পারবে কিনা স্কুল সার্ভিস কমিশন। তো সেটাই আমাদের দেখা। তো অবশ্যই এই যে বিষয়গুলি আমরা দেখতে থাকবো, পরবর্তী আপডেট কী আসতেছে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তার জন্য আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিতে ভুলবেন না, তাহলে কি পরবর্তী যে আপডেট অবশ্যই আপনার কাছে সবার আগে গিয়ে পৌঁছাবে। তো দেখা হবে পরের ভিডিও, ততক্ষণে ভালো থেকো।